হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আজকে কিন্তু আমি নতুন একটা জিনিস করব। আমি আগে কখনো করিনি এইভাবে। আচার করছি কিন্তু এভাবে করিনি কখনো। আমি এখানে 3টা বড় বড় আম নিয়ে নিলাম। তারপরে যে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। এবার আমগুলো অনেক দিন ধরে রাখা আছে, এজন্য হালকা একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো কোনো সমস্যা না, আমি এখানে চিনি নিয়ে নেব 3টা আমের জন্য। যেরকম মিষ্টি যদি কেউ বেশি খেতে চাও তাহলে বেশি মিষ্টি নিবা। আমি আমার মন মতো আমি নিয়ে নিলাম। নিয়ে এখানে হালকা একটু লবণ দিয়ে দেব স্বাদের জন্য। দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দেব। দেখো এইভাবে আমি হাত দিয়ে মেখে নিলাম। চামচ দিয়ে মাখলে কি চিনিটা ভালোভাবে মিশবে না, তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মেখে এখন রেখে দেব চিনিটা গলা পর্যন্ত। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ঢেকে রেখে দেব। কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে সরিষা, শুকনো লঙ্কা আর জিরা ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভেজে আমি নামিয়ে রাখবো। তারপরে এই যে দেখো চিনিগুলো কতভাবে গলে গেছে। এখন আমি কড়াইতেই দিয়ে দেব, কোনো তেল দেব না। আমি তেল ছাড়া আজকে আচারটা তৈরি করব। এই জন্য আমি এই যে চিনি মাখানো সেই আমটা কড়াইতে দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। তারপর এর সাথে একটু ভিনেগার দেব, কারণ আমি কিছুদিন রাখবো, এই জন্য আমি এর সাথে ভিনেগার দেব একটু। ভিনেগারটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিব, এর সাথে মিশিয়ে নেব। যে চিনির সাথে ভিনেগারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমের সাথে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। আম থেকে যে কাঁচা আম থেকে যে জলটা বেরোবে সেটা থেকে আম সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে তৈরি হয়ে যাবে। এখন আমটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে আমটা সেদ্ধ হলো কি না। আর চিনি তো তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু, এই জন্য বারবার এভাবে খুলে ঢাকনাটা খুলে তারপরে নেড়ে চেড়ে আবার ঢেকে দিতে হবে, নাহলে আর চিনিটা লেগে যাবে, তলে পড়ে যাবে আমটা। দেখো আমটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর চিনিগুলো সাইড দিয়ে লেগেছিলো, তার জন্য এই যে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আমটা ভিতরে। আর চিনি একটু গাঢ় হয়ে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমটা। এভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর একটু গলা পর্যন্ত আমি আরেকবার ঢেকে দেব। কিন্তু এর ভিতরে আমি যে ভাজা মশলা রেখেছিলাম সেগুলো আমি গুঁড়া করে তারপরে অ্যাড করে দেব। এই যে দেখো আমি এখানে ভাজা মশলাটা গুঁড়া করে রাখছিলাম, ঝাল আর সরিষা আর জিরা, সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেখো আমি ভালোভাবে মিক্সার করে ঢেকে রাখছিলাম। আর আমার আমের আচারটা কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে। আমি কিন্তু এর ভিতরে কোনো হলুদ অ্যাড করিনি। তারপরে চিনিটা জাল হয়ে লাল হয়ে গেছে। আর এই যে মশলাটা দিছিলাম তার জন্য এই কালারটা হলো। তো আমের আচারটা আমার রেডি হয়ে গেছে। এভাবে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, আমের আচারটা অনেক সুন্দর। আর আমি তেল ছাড়া এই আচারটা তৈরি করলাম। তেল না দিয়েও কিন্তু আচার তৈরি হয়। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর আমি আরেকটু জ্বালাবো, কারণ একটু বাকি আছে। এই জলটা যে সময় মরে যাবে আমি সে সময় নামিয়ে নেব। যে আচারের জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, একদম টেনে গেছে। তারপরে এই যে আচারটা রেডি। এবার আমি আচারটা নামিয়ে নেব বাটিতে করে। দেখো কত সুন্দর। আমি এই আচারটা দেখে আমি একটা টেস্ট করে দেখলাম যে কেমন হলো। তো আচারটা অনেক সুন্দর টেস্ট হয়েছে খেতে। আর কি বলবো, যে আমি প্রথম তৈরি করলাম তো আচারটা এত সুন্দর হলো। তো আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর কিভাবে হলো। তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। এখন তো আমের সময়, তোমরা একবার বানাবে প্লিজ। একবার বানিয়ে দেখো যে কতটা আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। একবার বানিয়ে খেয়ে দেখো।
এই যে আমার আচারটা রেডি হয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, ভালো থেকো সবসময়। লাভ ইউ অল, টাটা।